আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। তো আজকে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচনা নিয়ে আপনাদের সাথে আজকে চতুর্থ পঞ্চম পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। ইতিপূর্বে পর্বগুলো অবশ্যই দেখেছেন, আশা করছি নিয়মিত দেখে আসছেন ধৈর্য ধরে, কারণ এটা আপনাকে দেখতেই হবে। আপনি একজন গার্ডিয়ান হিসেবে যেটা মনে করি, এটা আপনার জানা থাকা উচিত যে বর্তমান সরকার কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স এই পার্টটি শুধুমাত্র প্রাইমারি লেভেলে বাদ দিয়েছে। ক্লাস 6 থেকে শুরু করে ডিগ্রি লেভেল প্রত্যেকটি ক্লাসেই কিন্তু এই পার্টটা দিয়েছে। আশা করছি আপনার বাচ্চার যত্ন নিচ্ছেন, সেই সুবাদেই আপনি আপনার বাচ্চাদের সাথে ভালোবাসা এবং শুভেচ্ছা বিনিময় করে সাদর সম্ভাষণ জানাচ্ছি ফারুকস লার্নিং ইংলিশে। চেঞ্জিং সেন্টেন্সে আজকে আলোচনার বিষয় হলো যে কালার করা আছে, কালো কালারে যে লেখা হয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো আর কথা নয় বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা সূত্র, এই সূত্র মাত্র 3টি সূত্র আজকে আলোচনা করা হয়েছে। বাক্যের কী লেখা আছে? বাক্যের অ্যাডজেক্টিভ এর বিপরীত রূপের পূর্বে বিপরীত অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভের বিপরীত একটা রূপ দিতে হবে। যেমন গুড আছে ব্যাড, এরকম। আবার তার সামনে কি দিতে হবে? তার পূর্বে কী দিতে হবে? নট দিতে হবে। নট বসিয়ে নেগেটিভ করতে হয়, বাস, বা নেগেটিভ করা যায়, অল্প করে বলা হলো। যেমন এক্সাম্পল কি লেখা আছে? রানা ইজ আ গুড বয়, রানা ভালো ছেলে। আমরা একটা কথা কিন্তু বারবার বলেছি যে ট্রান্সফরমেশন মানে কিন্তু শুধুমাত্র রূপের পরিবর্তন, অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। যেমন রানা ইজ আ গুড বয়, রানা ভালো ছেলে। যেমন অ্যান্সার রানা ইজ নট, এবার এ আনলাম, গুডের বিপরীত কি? ব্যাড। তাহলে এই অ্যাডজেক্টিভের উল্টা রূপের বা বিপরীত রূপের সামনে কি দিলাম? নট দিলাম। ইজ নট আ ব্যাড বয়, রানা খারাপ ছেলে নয়, তার মানে রানা ভালো ছেলে। অর্থাৎ অর্থ আগের মধ্যেই চলে গেল, আগে যেটা ছিল সেই অর্থের কোনো অসঙ্গতি ঘটবে না, সঙ্গতপূর্ণ অর্থ থাকবে, সুইটেবল অর্থ থাকবে, অর্থের কোনো বৈপরীত্য আসবে না। তো আমরা দেখতে পাচ্ছি আর একটা এক্সাম্পল, আই ফাউন্ড হিম হ্যাপি, আমি তাকে সুখী দেখলাম, খুশিই দেখলাম, আনন্দেই দেখলাম। এখন দেখলাম এর নেগেটিভ কী করব? আই ডিড নট ফাইন্ড, আমি তাকে দেখি নাই হিম আনহ্যাপি, আমি তাকে অসুখী বা অখুশি দেখি নাই। তার মানে তাকে আনন্দেই দেখেছি, অর্থ আগেরটার মধ্যেই রয়ে গেল। ট্রান্সফরমেশন খুব সহজ একটা চ্যাপ্টার, শুধু মনে থাকে না একটাই কারণ, সূত্র বেশি। তবে এই জন্য দরকার বেশি বেশি চর্চা করা। আপনার জন্য, আপনার বাচ্চার জন্য প্রয়োজনে আপনি নিজে শিখে নিন, তারপরে বাচ্চাদের শিখান। এখন আসেন ক্লাস 6-এর বাচ্চা, 6, 7, 8, 9, 10-এর বাচ্চারা অনায়াসে এই নিয়মগুলো ফলো করলে কখনো ভুল হওয়ার কথা নয়। আবার আসে এখানে আছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যের নেগেটিভ করতে নিচের নিয়মটি ফলো করতে হবে। নিচের নিয়মটি লক্ষ্য করুন, দেখতে হবে এই নিচের। তাহলে সুপারলেটিভ ডিগ্রি আগে কিন্তু বন্ধুরা জেনে নিতে হবে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, আমরা কিন্তু জানি, সেই হিসেবে আসলাম। প্রথমে কি দিতে হবে? নো আদার। নো আদার দিতে হবে প্লাস সুপারলেটিভ এর পরের অংশ, সুপারলেটিভের যে পরে যে অংশটুকু আছে পুরোটা আনতে হবে। আনার পরে দেব হবে ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ দেব। তারপর কি দেব? সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম দেব। আমরা কিন্তু বিষয়টা জানি পজিটিভ ফর্ম কাকে বলে, অর্থাৎ অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপটাই সুপারলেটিভের পজিটিভ ফর্ম। তারপর দেব অ্যাজ, তারপরে সাবজেক্ট, শেষ। জি, এখন একটু যাই এক্সাম্পলে, দেখি কী লেখা। কামাল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস। এই যে দ্য বেস্ট স্টুডেন্ট, যে বেস্টটা হলো সুপারলেটিভ ফর্ম, স্টুডেন্ট ইন দি ক্লাস, ক্লাসে সবার সে ভালো স্টুডেন্ট হলো কামাল। এখন এই যে আমি প্রথমে দেব নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ, এই যে দিলাম সুপারলেটিভ পরে স্টুডেন্ট ইন দি ক্লাস, এই যে স্টুডেন্ট ইন দি ক্লাস, এটা সুপারলেটিভের পরের অংশ, প্লাস দেব ভার্ব, এই যে ভার্ব,
এই যে ভার্বটা নিয়ে গেলাম, ইজ প্লাস দেব অ্যাজ বা সো, এই যে অ্যাজ দিলাম যে কোনো একটা। তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, এই যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গুড, অ্যাডজেক্টিভের স্বাভাবিক রূপটাই হলো পজিটিভ ফর্ম, এই যে গুড দিলাম, এই যে বেস্টের পরিবর্তে। তারপরে অ্যাজ দিয়ে দিলাম সাবজেক্ট বাক্যের। তাহলে কী হলো, নো আদার স্টুডেন্ট ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ কামাল। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তো করে আসলাম, তার মানে কি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে সবই শিখলাম, আমরা অভ্যস্ত, কিন্তু নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তো করা শিখি নাই। এটা অল্প কথায় তুলে ধরা হয়েছে। দেখ, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হলে অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কী করতে হবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তার মানে যে আমরা আগে করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি, নেগেটিভ করার যে নিয়মটা আছে নিয়মটির বিপরীত নিয়ম ফলো করতে হবে। ফলো করলেই নেগেটিভ টু অ্যাফার্মেটিভ হয়ে যাবে, রূপান্তর করা যায়। অল্প কথায় লেখা হয়েছে। তার মানে হলো আমরা ইতিপূর্বে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছি, যে নিয়মগুলো আছে ওইটাই যদি আমাকে দেওয়া হয় যে নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ করে দেখান, সুতরাং তখন আমাকে কী করতে হবে, ওই নিয়মটাই উল্টা করব, বাস হয়ে গেল। যেমন হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। আমরা এই যে ব্যাডটাকে গুড করে দেব, হি ইজ নট উঠে দিলাম, যে নিয়মগুলো শিখলাম ইতিপূর্বে, হি ইজ আ গুড বয়, শেষ আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। আবার হি ডিড নট ডিসঅ্যাগ্রি উইথ মি, সে আমার সাথে মানে অরাজি নয়, তাহলে হি অ্যাগ্রিড উইথ মি, সে আমার সাথে রাজি ছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু চমৎকারভাবে একটা ভিডিও শেষ করে দিলাম। আপনাদের সাথে কথা হলো যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে যে কয়টা সূত্র করেছি, যে কয়টা ভিডিও করেছি, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং আয়ত্ত করেছেন। সেই আশা নিয়েই সামনে নতুন কোনো ভিডিওতে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে আসতেছি সামনে পর্বে। ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু